এদিকে মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করায় খুশি ইরানের জনগণ। তার সমর্থনে আনন্দ মিছিল করেছে তেহরানবাসী। তাদের মতে এই মুহূর্তের সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই সর্বোচ্চ নেতা মনোনীত করেছে সরকার। বিশ্লেষকের মতে মুজতবাকে বেছে নেয়ার মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে তারা ট্রাম্পের ইচ্ছা অনিচ্ছার কোনো তোয়াক্কা করে না। তেহরানের সড়কে আনন্দ মিছিল, সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হওয়ায় এমন উচ্ছ্বাস ইরানিদের। মার্কিন ও ইসরায়েলি হামলায় চরম সংকটেও বর্তমান শাসন ব্যবস্থার প্রতি আস্থা যে একটু টলেনি ইরানি জনগণ যেন সেই বার্তাই দিচ্ছে। খামেনিকে হত্যার পর থেকেই আলোচনায় ছিলেন তারই ছেলে মোজতাবা খামেনি। সর্বোচ্চ নেতার পদ এক সপ্তাহেরও বেশি সময় শূন্য থাকার পর আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল তার নাম। বিশেষজ্ঞ পরিষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নাগরিকরাও। এই খবর শুনতে পাওয়া ছিল খুব আনন্দের। আমরা সত্যিই বুঝতে পারছিলাম না যে আমাদের নেতার মৃত্যুতে শোক করব নাকি নতুন নেতা নির্বাচিত হওয়ায় আনন্দ করব। মোজতাবা অনেকটা তার বাবার মতোই। সম্ভাব্য সকল প্রার্থীর মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে যোগ্য। যোগ্যতার ক্ষেত্রে খামেনির সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে তারই। মোজতাবা আমাদের নেতা নির্বাচিত হয়েছেন। আমি খুব খুশি। বিশ্বাস করি তিনি ইরানি জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য। নতুন সর্বোচ্চ নেতাকে যখন সাদরে গ্রহণ করেছে ইরানিরা, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বেজায় নাখোশ। হুমকি ধামকির পরও ট্রাম্পের মনোপুত কাউকে সর্বোচ্চ নেতা না বানানোর মধ্য দিয়ে ইরান অনমনীয়তার স্পষ্ট বার্তা দিয়েছে, এমন মত বিশ্লেষকদের। ইরানের নেতৃত্বে যারা অবশিষ্ট আছেন তারা ট্রাম্পকে সম্পূর্ণভাবে না বলছেন। সমঝোতার বদলে তারা বরং বর্তমান শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রাখছেন। তেহরান মূলত ট্রাম্পকে বলছে মার্কিন চাপের কাছে মাথা নত করবে না। মোজতাবা সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নীতিগত কোনো পরিবর্তন কিংবা সংস্কার হবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। মোজতাবার অতীত ইতিহাস ঘাটলে বোঝা যায় দেশের ভেতর ও বাইরে ইরান বিরোধীদের উপর শক্তি প্রয়োগে বিশ্বাসী তিনি। তার উত্থান ইসলামী শাসন ব্যবস্থার কাঠামো থেকে হলেও তিনি প্রকৃতপক্ষে গোয়েন্দা কর্মকর্তা। বিপ্লবী গার্ডের মধ্যে শক্তিশালী সমর্থন রয়েছে তার প্রতি। আমার মনে হয় না তিনি এমন কিছু করবেন যা সংস্কারের ইঙ্গিত দেবে। মোজতাবাকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করার মধ্য দিয়ে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণে ট্রাম্পের যে দাবি ছিল তাও পূরণ হচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।